হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। অনেকদিন ধরে তোমাদের সাথে আমি মেকআপ ভ্লগ শেয়ার করছি আর আজকে আমি একটা টিউটোরিয়াল শেয়ার করব। আজকে আমাদের ক্লাসে ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে করবে সেটাই দেখানো হবে। আর স্টুডেন্টদের সাথে সাথে আমি আজকে তোমাদেরও শেখাবো যে ওয়াটারপ্রুফ মেকআপ কিভাবে করবে খুবই ইজি ওয়েতে। ভিডিওটি সবাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবে। ওয়াটারপ্রুফ মেকআপ অনেকভাবেই করা যায়, বাট আমি যেটা করছি সেটা সবচেয়ে সহজ পদ্ধতিতে। প্রথমে আমি স্কিনটাকে ভালোভাবে ক্লিন করে নিয়েছি, তারপর এখানে আমি ম্যাজিক ড্রপ ইউজ করলাম অ্যাফ্রেজার। আশা করছি তোমরা সবাই জানো অ্যাফ্রেজার ম্যাজিক ড্রপটা কতটা ভালো। মেকআপটাকে অনেকটা লং লাস্টিং আর ওয়াটারপ্রুফ করতে কিন্তু ম্যাজিক ড্রপ ইউজ করতেই হবে, ম্যাজিক ড্রপ ছাড়া হবে না। এরপর এখানে আমি কিউটি বিউটি কনসিলার প্যালেট ইউজ করছি মডেলের যেখানে যেখানে ডার্ক সার্কেলস বা পিগমেন্টেশন আছে সেই জায়গাগুলি হাইড করার জন্য। প্রথমে আমি 2 টোন ডার্ক শেড নিয়ে মডেলের স্কিনে অ্যাপ্লাই করেছি আর এরপর এটাকে ব্লেন্ড করার পরে স্কিন টোনেরই একটা কনসিলার ইউজ করেছি। এটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিব। আর ব্লেন্ড করার সময় মনে রাখবে খুব বেশি ব্লেন্ড করবে না, যতটা দরকার ততটাই ব্লেন্ড করবে, নাহলে কিন্তু প্রোডাক্ট একদমই উঠে যাবে, আবার ডার্ক সার্কেলস পিগমেন্টেশনগুলো কিন্তু ভিজিবল হবে। এরপর ইউজ করছি ফাউন্ডেশন, আর এখানে আমি হুডা বিউটির ফাউন্ডেশন ইউজ করছি। হুডা বিউটির ফাউন্ডেশন একটা ওয়াটারপ্রুফ ফাউন্ডেশন, তোমরা সবাই জানো। ফাউন্ডেশনটাকেও খুব ভালোভাবে ব্লেন্ড করে নিয়েছি। এরপর এখানে আমি পিএসসির একটা কনসিলার ইউজ করছি। সাধারণত যে জায়গাগুলিতে আমরা হাইলাইটার ইউজ করি সেই জায়গাগুলোতে আমরা কনসিলিং ইউজ করব। হাইলাইট কনসিলার খুব ভালোভাবে অ্যাপ্লাই করার পরে আমি পাউডার দিয়ে সেট করে নিয়েছি। আর পাউডারটা কিন্তু অবশ্যই ওয়াটারপ্রুফ পাউডার হতে হবে। পাউডার যদি ওয়াটারপ্রুফ না হয় তাহলে কিন্তু মেকআপটা ওয়াটারপ্রুফ হবে না। আর এরপরে আমি এই যে দেখো জল ইউজ করে নিয়েছি। জলটা পুরো ফেসে অ্যাপ্লাই করার পরে আমি এখানে ওয়েট টিস্যু দিয়ে যে এক্সট্রা জলটা আছে সেটাকে মুছে নেব। আর এই যে দেখো আমি স্টুডেন্টদের দেখাচ্ছিলাম যে কোনো রকম মেকআপ প্রোডাক্ট উঠে আসছে কিনা, আর ওরাও হাত দিয়ে দেখছিল যে কোনো রকম মেকআপ উঠে আসছে কিনা বা কোনো রকম মেকআপ সরে যাচ্ছে কিনা। তো ওরা হাত দিয়ে ভালোভাবে দেখছিল, চেক করছিল, বাট কোনো রকম মেকআপ উঠে আসেনি। আর ওরা তো দেখে খুবই খুশি হয়েছিল। ওয়াটারপ্রুফ মেকআপ কিন্তু সাধারণত ওয়াটার দিয়ে সেট করতে হয়। আজকে যেহেতু আমি একটা সাবেকিয়ানের উপরে লুক করব, সেজন্য আমি আই মেকআপটাকে একদমই নিউড রেখেছি আর কাজলটাকে আমি মোটা রেখেছি। কাজলটা একদমই স্মাচ করে দেব আর উপরে আই মেকআপটাকে আমি একদমই নিউডের মধ্যে রাখবো, কোনো রকম সিমার বা গ্লিটার ইউজ করব না। যে দেখতে পাচ্ছ আই মেকআপটা আমার কমপ্লিট হয়ে গেছে। আর এরকম সুন্দর আই মেকআপ কিন্তু খুবই কম সময়ে হয়ে যায়। আজকে আমাদের ক্লাস ডেমনস্ট্রেশনের সাথে সাথে কিন্তু একটা এঙ্গেজমেন্ট ব্রাইডও ছিল, তো সেটাকেও প্রথমে কমপ্লিট করে নিয়েছি। সেই পুরো ভ্লগটা আমি অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, মানে এই লুকটার বিটিএস আমি শেয়ার করব তোমাদের সাথে। আই মেকআপ কমপ্লিট করার পরে আমি আবার ফেসে চলে এসেছি। এখানে আমি ব্লাশার কন্ট্রোর ইউজ করে নেব। আমি এখানে ম্যাকের ব্লাশার ইউজ করেছি, তোমরা তোমাদের পছন্দ মতো ব্লাশার আর কন্ট্রোর ইউজ করে নেবে। তারপর পুরো ফেসটাকে আমি সেট করেছি আরবান ডিকের একটা সেটিং স্প্রে দিয়ে। এরপর একটা ব্রাউনিশ রেড কালারের লিপস্টিক দিয়ে আমি মেকআপটাকে কমপ্লিট করে নিই। ফেসটাকে এক্সট্রা গ্লো দেওয়ার জন্য আমি এখানে হোজোর হাইলাইটার ইউজ করি। ম্যাকের হাইলাইটারটা যেহেতু একটু কস্টলি, সবার পক্ষে ওটা ক্যারি করা সম্ভব হয় না, সেজন্য ওটার বদলে তো কিন্তু তোমরা হোজোর হাইলাইটারও ইউজ করতে পারো। হোজোর হাইলাইটারটাও দারুণ সুন্দর পিগমেন্টেশন দেয়। আর এই যে পুরো ফেসটা তোমরা দেখতে পাচ্ছ কতটা গ্লো দিচ্ছে। মেকআপ আমার প্রায় কমপ্লিট। এখন আমি একটা বড় টিপ পরিয়ে দিয়েছি আর আমি কিন্তু কোনো রকম কলকা করব না, আর হেয়ারস্টাইলটাও সিম্পলের মধ্যে রাখবো। এই হচ্ছে ফাইনাল লুক। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। এরকম ব্ল্যাক শাড়ির ওপরে কিন্তু প্রথম আমি এরকম একটা সাবেকিয়ানা লুক করলাম। আর এই লুকটা করার জন্য যে ব্যাকগ্রাউন্ড দরকার বা যেরকম ফটোগ্রাফি দরকার সেরকম কিন্তু আমি পুরোটাই নিজের হাতেই করেছি, চেষ্টা করেছি আর কি। তো অবশ্যই তোমাদের সাথে সেই বিটিএস তো শেয়ার করবই। তো ফাইনালি লুকটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানিও। আশা করছি ভালো লাগছে। আজকের মতো টাটা।